গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। বেশ কদিন ব্লগ আসেনি। আমি একটা পোস্ট করেছিলাম ইউটিউবে, তোমরা হয়তো অনেকে দেখেছো, তো সেটা দেখে বুঝতে পারছো। তো হ্যাঁ, একদমই আজকে থেকেই সেই ট্রাভেল সিরিজের হচ্ছে শুরু। কোথায় যাচ্ছি সেটা স্টেশনে গিয়ে তারপরে বলি। তো এখন আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর আমরা যাচ্ছি হচ্ছে শালিমার স্টেশনে। তো চলো এখন শালিমার স্টেশনে পৌঁছাই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। আচ্ছা, বেশ কিছুক্ষণ হলো আমরা শালিমার স্টেশনে চলে এসেছি। এবার যেটা প্রবলেম, অনেকক্ষণ হলো, প্রায় 6টার আগেই আমরা ঢুকেছি, কিন্তু এখনও পর্যন্ত কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে বা কী হবে সেসব কিছুই এখনও ডিজিটাল বোর্ডে দেয়নি, যে কারণে আমরা বুঝতে পারছি না কোন প্ল্যাটফর্মে যাব। এখন বাজে প্রায় 6:45, 6:55 ট্রেন ছাড়ার কথা, এখনও প্ল্যাটফর্মেই দেয়নি যে কোন প্ল্যাটফর্মে দেবে। তো ওই কারণে কিছু বুঝতে পারছি না। 1 নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। তো দেখা যাক যে এখন কোন প্ল্যাটফর্মে ট্রেন আসে, সেই প্ল্যাটফর্মে যেতে হবে। আচ্ছা, এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করলো, এখন বাজে 6টা ওই 46 মতো। এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হলো যে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে। আমরা যাচ্ছি আজকে পুরী, বলে দিলাম তোমাদেরকে আমরা যাচ্ছি আজকে পুরী, এবং আমাদের ট্রেন হচ্ছে শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এবার আমাদের ট্রেনের জার্নিটা আজকে একটুখানি স্পেশাল। কেন স্পেশাল সেটা ট্রেন আসুক, সেটা দেখলেই বুঝতে পারবে। যারা মোটামুটি ট্রেন সম্পর্কে জানো বা রেল ফ্যান যারা, তারা দেখলেই বুঝতে পারবে। বাকিটা
বাকিদের জন্য আমি ট্রেনে উঠে বলছি কি হয়েছে। চলো ট্রেন আসুক তারপর দেখাচ্ছি। আচ্ছা, ট্রেন দিল প্রায় 7টার পরে। অ্যানাউন্সমেন্ট করছিল অনেকক্ষণ থেকেই যখন বললাম, কিন্তু দিল প্রায় 7টার পরে, আর এখনও ছাড়েনি। এখন আমরা বসে আছি, এখন বাজে হচ্ছে 7টা 15। ছাড়ার কথা ছিল 6টা 55। তো বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে এইরকম সেম হচ্ছিল। তো এখন বুঝতে পারছি কেন হচ্ছে, কারণ যখন আমরা এলাম 1 নম্বরে তখন কোনো ট্রেন ছিল না। তারপরে 1 নম্বরে একটা লোকাল ট্রেন এলো, শালিমার সাঁতরাগাছি লোকাল। তো ওইটা ছাড়ার পরে 1 নম্বরে অ্যানাউন্সমেন্ট হলো এই ট্রেনে, জগন্নাথ এক্সপ্রেসে। তো এতক্ষণে আমরা উঠে বসেছি লাগেজ সেট করে। আমাদের এবারে কেবিন পড়েছে, কেবিন হচ্ছে সি। আবারও আমরা ফার্স্ট ক্লাসে জার্নি করছি। আর যারা বললাম যে কি চেঞ্জ তোমরা বুঝতে পেরেছো কিনা, তো যারা রেল ফ্যান তারা তো বুঝেইছো, আর যারা বুঝতে পারোনি তাদের জন্য বলছি, 21শে ফেব্রুয়ারি থেকে 2025-এর 21শে ফেব্রুয়ারি থেকে জগন্নাথ এক্সপ্রেসের রেক সেটটা চেঞ্জ করে আইসিএফ থেকে এলএইচবি করা হয়েছে। মানে এই প্রথমবার শালিমার থেকে এলএইচবি রেক নিয়ে পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে জগন্নাথ এক্সপ্রেস। তো মেন ব্যাপার হচ্ছে এই ট্রেনটার কভার করার জন্যও আসা, আর অবশ্যই পুরীতে গিয়ে থাকবো না সেটা তো হয় না, ওই কারণে পুরী ট্যুর করা। তো মেন কারণ হচ্ছে এটা, এই ট্রেনটা কভার করতে আসা। তো এই হচ্ছে ব্যাপার। এখনও ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়ুক তারপর কথা। এখনও ছাড়েনি, আর ট্রেনে উঠেছিল ঝালমুড়ি। তো আমরা ঝালমুড়ি নিলাম। কেমন, ভালো? ভালো। বেশ, এবার ট্রেন ছাড়ুক তারপরে কথা হবে। আর কি বলি, কখন ছাড়বে বুঝতে পারছি না, 7:30 বাজতেছে। আচ্ছা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো ট্রেন ছাড়েনি। আমাদের এখন ওয়াশরুমটা দেখিয়ে দিই, যেহেতু নতুন রেক একদম। তো এই কোচটা হচ্ছে 2021-এর, পরিষ্কার এমনি, ঠিক আছে। যে পুরোনো 4 বছরের পুরোনো বলে যে বিশাল কিছু নোংরা একদমই তা নয়, যথেষ্ট পরিষ্কার। তোমাদেরকে এবার ওয়াশরুমটা দেখাবো। তো এইটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়াশরুম, ঠিক আছে। এই যে ওয়েস্টার্ন ওয়াশরুম, এটা দাও 1 মিনিট। আচ্ছা, এই হচ্ছে ওয়েস্টার্ন ওয়াশরুম। এখানে রয়েছে একটা বড় সড়ো মিরর, ঠিক আছে। এখানে রয়েছে হচ্ছে বেসিন এবং অবশ্যই জল পড়ছে। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে কোমর, ঠিক আছে। এখানে টয়লেট পেপার রয়েছে। আর এই হচ্ছে ব্যাপার, যথেষ্ট পরিষ্কার, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়াশরুম। আচ্ছা, ফার্স্ট এসি কোচে কিন্তু একটা শাওয়ার রুমও থাকে, তোমরা অনেকেই হয়তো জানো। তো এটা হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেসের শাওয়ার রুম। এই যে এখানে একটা বড় মিরর, আর এইখানে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে গিজার, এখানে কল, ঠিক আছে। এই হচ্ছে এখানকার সিস্টেম। এখানে সাবান রয়েছে, লিকুইড সাবান। তো এই হচ্ছে ব্যাপার, এখানকার সিস্টেমটা হচ্ছে মোটামুটি এরকম। ঘড়িতে সময় 8টা 15, 6টা 55 ট্রেন এতক্ষণে ছাড়লো। তো দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছায়। জাস্ট ছাড়লো আর কি এক্ষুনি। পরের স্টেশন হচ্ছে সাঁতরাগাছি। এখন ঘড়িতে সময় 8টা বেজে 29 মিনিট। সাঁতরাগাছি স্টেশনে এখন ঢুকলো, শালিমার থেকে 4 কিলোমিটার। মাঝখানে ওয়ার ইজ মাই ট্রেনে চেক করলাম, প্রায় 48 কিলোমিটার পার আওয়ারে একবার টানছিল। তো আবার স্টেশন আসায় তখন স্পিড কমে যায়। 1 নম্বর প্ল্যাটফর্মে সাঁতরাগাছি স্টেশনে এখন ঢুকলো।
বাজে 8:32, ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি থেকে। তো এর পরের স্টপেজ হচ্ছে মেচেদা, 56 কিলোমিটার দূরে। হ্যাঁ, রূপনারায়ণ। আচ্ছা, দরজা দিয়ে ঢুকে এখানে, আর এরপরে এই যে সি, এই কেবিন সি হচ্ছে আমাদের কেবিন। তো চলো ভেতরে যাওয়া যাক। আচ্ছা, আমাদের কেবিনের ভেতরে এসে প্রথমেই রয়েছে এরকম একটা মিরর, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে হচ্ছে মোবাইল হোল্ডার রয়েছে, আর বা চশমা টশমা আনলেও কেউ রাখতে পারো। আর এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, প্লাগ পয়েন্ট। আর এখানেও তাই, এখানে কলিং বেল রয়েছে আর ফ্যান লাইটের সুইচ রয়েছে। আর এদিকেও সেম, এখানে রয়েছে হচ্ছে চার্জিং পয়েন্ট, প্লাগ পয়েন্ট। আর এখানে নাইট ল্যাম্প, ফ্যান লাইট আর আরেকটা চার্জিং পয়েন্ট। উপরে ওঠার জন্য এরকম সিঁড়ি রয়েছে আপার সিটে আসার জন্য। আর এখানে রয়েছে বটল হোল্ডার, এখানে একটা, আর সেম হচ্ছে এখানেও সেম। এখানে একটা লাইট রয়েছে, এটার মধ্যেই খুব সুন্দর নাইট ল্যাম্পটা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে এসি, এই যে এখান দিয়ে আর কি হাওয়াটা আসছে। আর ওই পাশে রয়েছে সম্ভবত ওই রাত্রিবেলা বই পড়ার জন্য, অনেকেই পড়ে, তো সেই জন্য। আচ্ছা, সাথে জানলার কাছে এখানে রয়েছে হচ্ছে একটা টেবিল, এটা খাওয়ার জন্য ইউজ করতে পারো, আবার এরকম হ্যান্ডব্যাগ রাখার জন্য, হালকা কিছু রাখার জন্য ইউজ করতে পারো। আর এরকম তলায় রয়েছে হচ্ছে ডাস্টবিন। আর সাথে হচ্ছে অবশ্যই এরকম, যেহেতু এটা কেবিন, তো 4টে বার্থ আছে টোটাল। এরকম এই হচ্ছে লোয়ার বার্থ একটা, আর এখানে যেমন বললাম আপার বার্থে ওটা সিঁড়ি, আর এই হচ্ছে আপার বার্থ। দুদিকেই সেম হচ্ছে সিস্টেম, ভীষণ চওড়া, একদম আরাম করে শোয়া যাবে বা বসা যাবে, যাই হোক। আর এই হচ্ছে দরজা, এটা আপাতত একটুখানি পর্দা টেনে রাখা হয়েছে। তো এইটা হচ্ছে এরকম, এখানে ছিটকিনি রয়েছে, এই যে লক করা, এটা খুলে যাতায়াত করার জন্য এটা এরকম স্লাইডিং, এদিকে টানতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর তলায় এরকম সম্ভবত এটা ভেন্টিলেটর টাইপের একটা, যাতে এই হাওয়াটা মোটামুটি পাস হয়, সেই জন্য। আচ্ছা, এখন ট্রেন ঢুকলো হচ্ছে মেচেদাতে, 56 কিলোমিটার ক্রস করে শালিমার থেকে। 9:34-এ ঢুকলো, এখানে সম্ভবত 2 মিনিটের স্টপেজ। তো এরপরে মেচেদা থেকে গিয়ে ছেড়ে দাঁড়াবে একদম খড়গপুর। কিন্তু এটা ব্লিঙ্ক হচ্ছে, এটা মিদনাপুর লোকাল। এসটিসিতে যেমন বললাম, এটা হচ্ছে আমাদের কেবিন সি, আর তার বাইরে বেশ এরকম একটা সুন্দর করিডোর, যেমন আইসিএফ রেখেও দেখেছিলে।
আইসিএফ রেখে যখন জার্নি করেছিলাম জগন্নাথ এক্সপ্রেসে, এটাতেও তেমন। এটাতে বেশ সুন্দর একটা ব্যাপার লাগলো, করিডোরের যে উইন্ডোগুলো রয়েছে সেটা তো এরকম কার্টেন টাইপের দেওয়া, এটা বেশ ভালো লাগলো দেখে। আর এদিকে এখনও মেচেদাতেই ট্রেন দাঁড়িয়ে, এখনও ছাড়েনি। যাই হোক, ছাড়ুক, সম্ভবত ছাড়লো, হর্ন মারছে কোনো একটা ট্রেন, ছাড়ুক তারপর কথা হবে। আচ্ছা, এখন বাজে 9:42, ট্রেন ছাড়লো মেচেদা থেকে, 8 মিনিট দাঁড়ালো এখানে। তো এই হচ্ছে ব্যাপার, যে ট্রেনটা আমাদেরকে ক্রস করেছিল, লোকাল ট্রেনটা, মেদিনীপুর লোকাল, সেটাকে এখন জগন্নাথ এক্সপ্রেস ওভারটেক করছে। আচ্ছা, এখন 10:10, এখন আমরা ডিনার করছি। ডিনার মা বাড়ি থেকে বানিয়ে এনেছে, তো ডিনারে কী এনেছে মা দেখাচ্ছি। হচ্ছে ডিনার, পরোটা, এখানে রয়েছে হচ্ছে পনিরের তরকারি, আর এখানে রয়েছে হচ্ছে মিষ্টি। এই হচ্ছে ডিনার। চলো ডিনার করে নেওয়া যাক। আচ্ছা, এখন বাজছে হচ্ছে 10:33, আর এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো খড়গপুর স্টেশনে, খড়গপুর জাংশন স্টেশনে। তো এখানে ঢোকার কথা ছিল 8:45, পৌঁছালো এখন। তো এই হচ্ছে অবস্থা এখন। আচ্ছা, আমাদের ট্রেন এখন বললাম খড়গপুরে এসে পৌঁছেছে। শালিমার থেকে 112 কিলোমিটার ডিস্টেন্স কাভার হলো, আর মেচেদা থেকে খড়গপুরের মাঝে রয়েছে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। তো এখনও পর্যন্ত মোটামুটি দেখলাম ট্রেনের স্পিড রয়েছে ম্যাক্সিমাম 110-এর মধ্যে। তো মনে হয় এর পরে 130 ছুঁতে পারে এখান থেকে ছাড়ার পরে। এখানে 5 মিনিট টাইম দাঁড়ানো, 5 মিনিট দাঁড়াবে এখানে, তো তারপরে ছাড়বে। তো ট্রেন ছাড়ুক, তারপর কথা হচ্ছে। আচ্ছা, বাজছে এখন 10:38, ট্রেন ছাড়লো খড়গপুর স্টেশন থেকে। এরপরের স্টেশন হচ্ছে বেলদা, মাঝে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন, আর ডিস্টেন্স কভার হবে সম্ভবত শালিমার থেকে 148 কিলোমিটার্স মোস্ট প্রবাবলি। তো এই হচ্ছে ব্যাপার, এখন দেখা যাক কখন পৌঁছায়, আশা করছি ঠিকঠাকই যাবে। খড়গপুর ছাড়ার পর থেকে এই হচ্ছে ট্রেনের স্পিড, 111 তুলে দিয়েছিল একবার, বিশাল জোরে যাচ্ছে। ଆର ଏଇ କହୁଛନ୍ତି ତ ଭଲ, ସିନେମାମାନେ ବି କହୁଥିଲେ ଭଲ, ରିଗ୍ରେଟ୍ କରିବ। ଆଉ ପ୍ରେସେଣ୍ଟ ହେଇଗଲାଣି ନା ଯେଉଁମାନେ ବି ସେଲେକ୍ଟ କରୁଛନ୍ତି ମାନେ ପ୍ଲେସ୍ଡ ହେଇଯିବେ ଆଉ, ମାନେ ସେଇ ଲେଭେଲର ରୋଲ୍ ପାଇଯିବେ ଆଉ, ବହୁତ ଚୁଜ୍ ହେଇଥାନ୍ତି ଆଉ। ସେଠି ତ ଅଛି ଗୋଟେ ଦେଖାଯାଉଛି।
উতুল কি করবে? কি হয় উতুল? তো আমরা এখন পৌঁছালাম পুরী, প্রায় 6টা মতো হয়তো বাজে। একটু লেট হয়েছে ট্রেন। এখন আমরা ব্রাশ টাশ করে তারপরে যাব হচ্ছে অটো নিয়ে হোটেলে। তো চলো এখন যাওয়া যাক। ও গাড়িটা বোধ হয় এদিক দিয়ে যাবে। আচ্ছা, আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর সম্ভবত এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে দাঁড়িয়ে আছে পুরী জয়নগর এক্সপ্রেস। না সরি, এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। তবে একটা ব্যাপার, ট্রেন থেকে প্ল্যাটফর্ম কিন্তু অনেকটা নিচু, অসুবিধা হতে পারে। আস্তে আস্তে নামবে, তাড়াহুড়ো করবে না। আমরা ওই কারণে একটুখানি টাইম নিয়ে নামলাম। মোটামুটি সবাই নেমে গেছিলো কোচে। তো এখান থেকে তো আর তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে নামলাম। মানে কিছু লোক থেকে যাক, একজন দুজন তাদের কাছে লাগিয়েছে। শুধু যে কেউ একদিন বসে মিষ্টিটা নিয়ে আচ্ছা, নতুন যে LHB রেকের সেটটা, আমি জানি না কতটা শুনতে পাচ্ছ, বাট আমি বলছি তাও, নতুন যে LHB রেকের সেটটা, সেখানে AC 3 টায়ার রয়েছে 4টে, 2 টায়ার 2টো, ফার্স্ট ক্লাস 1টা, আর সম্ভবত 6টা স্লিপার। আমি নেটে চেক করছিলাম, স্লিপার 10টা থেকে কমিয়ে এখন 6টা করে দিয়েছে, আগে 10টা ছিল। আর পেছনে 2টো জেনারেল, আর একটা জেনারেটর কার, আর সামনেও সম্ভবত 2টো জেনারেল। চলো সামনে যাওয়া যাক, তারপর দেখাচ্ছি। এখানে দাঁড়াবে নাকি? এখানে ফাঁকা আছে। আচ্ছা,
আমরা চলে এসেছি আমাদের ট্রেনের একদম শুরুর দিকটাতে। তো এবার পালা হচ্ছে লোকোমোটিভ দেখানো। এই যে এটা হচ্ছে লাস্ট জেনারেটর কার, আর এই হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ। এই এখনও ডিকাপল করা হয়নি, বাট ইঞ্জিন অফ করে ড্রাইভার নেমে গেছে। আর এটা হচ্ছে ওয়াপ 7 এবং দেখি কোন শেডের। এই হচ্ছে ওয়াপ 7 গোমো শেডের, গোমো শেডের ওয়াপ 7। এখন আমরা বেরোচ্ছি পুরী স্টেশনের বাইরে। এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, একটু আওয়াজ কম আসতে পারে। আমি অ্যাকচুয়ালি এখন মাইকটা লাগাতে পারিনি, কারণ রাশ টাশ করে বেরিয়েছি আর কি। তো এখন আর ওই কারণে মাইকটা লাগাতে পারিনি। মাইকটা ব্যাগের এখন অনেক ভেতরে রয়েছে আর কি, সব বার করতে হবে। এই হচ্ছে আমরা বেরোলাম। আর এটা যেমন এর আগের বারও বলেছিলাম, এখন কিন্তু প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা হেঁটে এসে ট্রেনটা ক্রস করে বাঁ দিকে আসতে হবে। তো চলো, আমাদের 3 নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে, এখন একদম যেতে হবে শেষে। আচ্ছা, পুরী স্টেশনের বাইরে এরকম দেখো কি সুন্দর ইন্ডিয়ার ফ্ল্যাগ এখানে লাগানো। তো আমরা বেরোলাম পুরী স্টেশন থেকে অটোতে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল। হোটেল সিগার। আর এই হচ্ছে সেই বিখ্যাত মোড়, এই যে মোড়টা দিয়ে ঘুরলে বাঙালির সব টেনশন একদম কেটে যায়। অবশ্যই আসবো পরে এবং দেখাবো তোমাদেরকে। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। এটাতে শেয়ার করলাম তোমাদেরকে আমাদের বাড়ি থেকে বেলঘরিয়া থেকে পুরী পর্যন্ত আমাদের ট্রেন জার্নি। তো এটা জাস্ট আমি ট্রেন জার্নিটাই শেয়ার করলাম। এরপরে তো নতুন ব্লগ আসছেই, তার জন্য কিন্তু অবশ্যই নজর রাখতে হবে আমাদের চ্যানেলে। এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবং আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টসের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে আমাদের ফলো করে নিন। টাটা।